আগে দেখা গেছিল আনম্যাপিং সবচেয়ে কম মুর্শিদাবাদ, আনম্যাপিং সবচেয়ে কম, তাহলে লিগাল ডিসক্রিপেন্সির নাম করে এত বদল কেন? শেখ আগে হলে একরকম, পরে হলে একরকম, আলী আগে হলে একরকম, পরে হলে আরেক রকম, ব্যানার্জির বানানটা পাঁচ জায়গাতে 5 রকম হতে পারে, খাতুনটা বিবি হলে তার বানান আলাদা হয়ে যেতে পারে। এগুলো তো এআই জেনারেটেড ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রান করার ব্যবস্থাপনা। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা যা করা হচ্ছে, এটা আসলে মানুষকে বিপদে ফেলার চেষ্টা, এবং পরিকল্পিতভাবেই কোনো জায়গাতে সেই চেষ্টাটা বেশি হতে পারে, কোনো জায়গাতে সেটা কম হতে পারে, কিন্তু অবশ্যই মানুষকে হেরস্তা করার প্রচেষ্টা। কি দুর্ভাগ্য পশ্চিমবাংলার, যে বিচারকদের পর্যন্ত বলতে হচ্ছে আমরা কি নির্ভয়ে কাজ করতে পারবো, এবং তারপর নির্বাচন কমিশনকে সম্ভবত বলতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দেবো প্রয়োজনে আপনাদের জন্য। ভাবতে পারছেন কোথায় নিয়ে চলে গেল পশ্চিমবাংলাটাকে? যে যাদের নিরাপত্তা বিধান করার কথা সরকার, সে ফেল। সেটা হলে যারা সেটা নিয়ে চর্চা করতে পারেন বা সিদ্ধান্ত দিতে পারেন, বিচার ব্যবস্থা, তারা পর্যন্ত ভয় পাচ্ছেন। কারণ রাজ্যের শাসকরা আসলে দুষ্কৃতীদের কন্ট্রোলে, রাজ্যের সরকার গুন্ডাদের কন্ট্রোলে। মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি, কিন্তু গুন্ডারা মুখ্যমন্ত্রীর বাহিনীকে কন্ট্রোল করেন, এবং সেই অনুযায়ী পশ্চিমবাংলায় কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। সমগ্র নিরাপত্তা শুধু পিসিআর ভাইপোর জন্য। তৃণমূলের নেতাদের কোনো নিরাপত্তা আছে নাকি? বিচারকদের কোনো নিরাপত্তা আছে নাকি? সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আছে নাকি? কেরালার নামের সঙ্গে শেষে আমাদের বিবেচনায় ম যুক্ত হয়, ত্রিবন্ধম তিরুবনন্তপুরম। ফলে এটা তো নতুন কোনো কথা না, এটা ওদের রাজ্যের সরকার, এখনকার আগেকার সরকারি বিরোধী সবাই সহমত, এবং কেন্দ্র সহ এটাতে বিরোধ করার মতো কোনো কারণই ছিল না। একটাই নাম, এবং বাকিদের সঙ্গে সাযুজ্যপূর্ণভাবেই রাখা হয়েছে। হঠাৎ মুখ্যমন্ত্রী মনে হয়েছে যে আমাদেরটা নাম দেয়নি, অতএব কেরালার সঙ্গে দিল্লির দেখো কি সুসম্পর্ক। আর এ রাজ্যের নামটা কি করে বদল হবে? মুখ্যমন্ত্রী তো 5 বার 5 রকম বলেছেন। মুখ্যমন্ত্রী নিজে 5 বার 5 রকম বলেছেন। 16 থেকে 21 বিধানসভাতে আমিও যখন ছিলাম, কতবার বাংলার নাম বদল করেছেন। একবার পশ্চিমবঙ্গ, একবার বেঙ্গল, একবার বাংলা একরকম, ইংরেজিতে একরকম, হিন্দিতে একরকম। তখনও আমি বলেছিলাম এভাবে নাম কখনো হয় না। ফলে তারপর রাজ্য সরকার নিজে বারবার গোলপোস্ট চেঞ্জ করেছে। কেন? কারণ রাজ্য সরকার জানে যে সে বেঠিক কথা বলছে। সেই কারণেই দিল্লি যেটা বলেছিল, এখনো যা বলছে, এটা দিল্লির সঙ্গে ওদের পরামর্শ করা উচিত, এবং সব জিনিসকে ওইভাবে দেখাটা উচিত না। রাজ্যের সরকার স্থিরতা দেখাতে পারেনি, একবার এক এক রকম বলেছে। তার পরিণতিতে সব হচ্ছে কিনা উনি মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু কেরালায় এসব নিয়ে কোনো বিভ্রান্তি কখনো হয়নি, সরকারও কখনো তৈরি করেনি, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। আরোরা যাদের নাম বাদ দিয়েছেন তাদেরকে আর স্ক্রুটিনিতে ডাকবে না বিচারক। এই যদি পদ্ধতি হয় তাহলে সেটা হতেই পারে, কিন্তু বাদ দেবার পর তার জানাবার রাইট থাকাটা জরুরি। বিশেষ করে যখন কোর্ট নিজেও বুঝতে পারছে যে পদ্ধতিগত বিভ্রান্তি হচ্ছে, এবং সেটা নির্বাচন কমিশনের জন্য অথবা রাজ্য সরকারের জন্য, দুজনের মধ্যে ট্রাস্ট ডেফিসিট সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে যদি কারুর নাম বাদ দিয়ে থাকে এবং তার যদি ভ্যালিড কাগজ থাকে, সে আধার কার্ড হোক, অ্যাডমিট কার্ড হোক, অথবা অন্য কিছু, তার স্কোপ দেওয়া উচিত। তা না হলে ইনইকুয়াল হয়ে যাবে ব্যবস্থাপনা। এটা হওয়া উচিত না। সবার জন্য সমান অধিকার থাকা উচিত। নির্বাচন কমিশন মানুষের এত বড় সন্ত্রাস করছে কেন? আধার কার্ড মান্যতা দেয়া হবে না, নির্বাচন কমিশন বারবার বলেছে। অ্যাডমিট কার্ড তাকে মান্যতা দেয়া হবে না, নির্বাচন কমিশন বলেছে। আজকে যদি এই কথাটা বলা হয় যে 14-র আগে যারা জমা দিয়েছে তাদেরকে অ্যালাউড, 14-র পর অ্যালাউড না, তাহলে সে ভুল সিদ্ধান্ত। যেই সিদ্ধান্ত নিক না কেন, ভুল সিদ্ধান্ত। তাহলে আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা যদি কেউ না দিয়ে থাকেন, অথচ দেবার দরকার আছে, তাকে দেবার টাইম দিতে হবে। কেন? কারণ নির্বাচন কমিশন বলেছে এটাকে মান্যতা দেওয়া হবে না। কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন কার্যত গুরুত্ব দিতে চায়নি। যদি কোর্ট অথবা কেউ যদি বলে থাকেন মান্যতা দেওয়া হবে, 14ই ফেব্রুয়ারির আগে জমা দিলে সেটা ভুল হবে, তাহলে তার জন্য টাইম দেওয়া উচিত। নচেত একাধিক পদ্ধতি তার বঞ্চনায় যেন কেউ না পারে। যে এত ট্রাস্ট ডেফিসিট
বিটুইন টু কনস্টিটিউশনাল অথরিটিস, একটা রাজ্য সরকার আর একটা নির্বাচন কমিশন, এর চাইতে খারাপ বিপজ্জনক আর কিছু হয় না। কিন্তু আমি বলছি, রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগড়ার প্রাণ যাবে না তো? রাজায় রাজায় যুদ্ধ করে যোগ্য জেনুইন কোনো ভোটারের নাম বাদ যাবে না তো? একজন মানুষের ভোটার যোগ্য তার নাম যদি বাদ যায়, তার চাইতে খারাপ কিছু হতে পারে না। তাকে দাগিয়ে দেওয়া হয়। আসামের দিকে তাকিয়ে দেখুন, ডিভোটার করে দিয়ে মানুষগুলোর জীবনকে সর্বশান্ত করা হয়েছে। আর এই সমস্তটাই করা হচ্ছে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি ধরে নিয়ে তার বিরুদ্ধে নানান রকম অ্যাকশন করা হচ্ছে, যেটা বিজেপি সরকার করছে আর যেটা সূত্রটা তৈরি করে দিয়েছিল মমতা ব্যানার্জির বাণী।